এবার নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তির ঘটনা। বিক্ষোভে নেমেছেন স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীরা, এবং যেমনটা জানা যাচ্ছে পুরুলিয়ার চরগালি গ্রামের ঘটনা। ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি, বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের। পুরুলিয়ার চরগালি গ্রামের ঘটনাস্থলে আসে পুরুলিয়া থানার পুলিশ। ঘটনাস্থলে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি এবং বচসা, বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতা ও গ্রামবাসীদের। পুরুলিয়ার চরগালি গ্রামের ঘটনাস্থলে আসে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এবার ধান কেনাকে কেন্দ্র করে পুরুলিয়ায় তুমুল অশান্তি। ধান কেনাকে কেন্দ্র করে অশান্তি, বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতা ও গ্রামবাসীর। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, ঠিক কি কারণে এই অশান্তি, কি জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, গতকাল সরকারের পক্ষ থেকে যে ধান কেনা, ন্যায্য মূল্যে যে ধান কেনার যে প্রোগ্রাম নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের খাদ্য দপ্তর পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে ন্যায্য মূল্যের ভ্রাম্যমাণ একটি ক্যাম্প করা হয়। সেখানে বেশ কয়েকদিন আগে থেকেই এর প্রচার করেছিল সরকারের পক্ষ থেকে। গতকাল এই ধান কেনা যখন শুরু হয় তখন থেকেই একটা ঝামেলা সৃষ্টি করে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ যে তারা গ্রাম পঞ্চায়েতকে কোনোভাবেই এই কাজে নিযুক্ত করেননি, ফলত গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়নি এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও কোন রকম তারা এর মধ্যে এই খবর দেয়নি। ফলত তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে যে তাদেরকে কেন না জানিয়ে এই ধান ক্রয় কেন্দ্র ধান কেনার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতাদের যেটা অভিযোগ যে ফোরেদের কাছ থেকে এই আধিকারিকরা ধান কিনছে, ফলত সেই প্রতিবাদ করাই গতকাল দিনভর এই নিয়ে বিক্ষোভ চলে এবং তারপরে রাতের দিকে যখন ঘটনাস্থলে পুলিশ যায় এবং স্থানীয় বিডিও যায় এবং তারপরে একটা মধ্যস্থতা হয় যে ঠিক আছে ধান কেনা শুরু হবে। তারপরেই যখন স্থানীয় ধান কিনতে শুরু করে আধিকারিকরা, তারপরে বেশ কয়েকজন স্থানীয় তৃণমূলের নেতা এবং তাদের কর্মী তারা এসে নিয়ে এই আধিকারিককে মারধর করে এবং অভিযোগ যে তার মুখ ফাটিয়ে দেওয়া হয় এবং তার মোবাইল ভেঙে দেওয়া হয় এবং তারপরেই তারা ওই ধান কেনা থেকে বিরত থাকেন এবং তারপরেই তারা ফিরে আসেন। যেটা অভিযোগ যে স্থানীয় যেটা তৃণমূল নেতারা যারা বলছেন যে এই যে আধিকারিক তারা ফোরেদের কাছ থেকে, দুর্নীতিগ্রস্ত ফোরেদের কাছ থেকে এই ধান ক্রয় করছে, ফলত সরকারের বদনাম হচ্ছে, তার জন্যই তারা এই প্রতিবাদ করে। ফলত তারপরেই তারা ধান কেনা বন্ধ করে দেয় এবং তারপরেই গতকাল রাত্রে ধান কেনা বন্ধ হয়ে যায়। স্বর্ণালী, অর্থাৎ এখনো পর্যন্ত ধান কেনা বন্ধ রয়েছে। ধন্যবাদ আপাতত তোমাকে তপন।